হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি এডুকেশন। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের ডাব্লিউবিকেপি স্পেশাল আমরা ইংলিশ মক টেস্ট শুরু করেছিলাম, তার কারণ তোমরা সকলেই জানো ইংলিশটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকেই চাইছো এই সিরিজটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। আমাদের যে ফার্স্ট ভিডিও তোমাদের জন্য, সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাদের জন্য তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, আমরা চেষ্টা করছি তোমাদের জন্য এই সিরিজটা কন্টিনিউ রাখা। ঠিক আছে, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে কিন্তু তোমাদের ডাব্লিউপি মানে পুলিশ পরীক্ষা রিলেটেড সমস্ত ক্লাসগুলো পাবে। ঠিক আছে, কনস্টেবলের পাশাপাশি আমরা এসআই মেন্স পরীক্ষার জন্য ক্লাস অ্যারেঞ্জ করছি। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের মক টেস্ট, 2 নাম্বার মক টেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা 15টা প্রশ্ন থাকবে এই মক টেস্টে। ঠিক আছে, একদম তোমরা যেরকমভাবে অ্যান্সার কিন্তু করবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। ওকে, ফার্স্ট পার্ট আমরা 3 ভাবে রেখেছি। ফার্স্ট পার্টে আমরা ভোক্যাবস রাখছি, যেখানে তোমার সিনোনিম অ্যান্টোনিমস থাকবে। ঠিক আছে, এবং পরের পার্টে গ্রামার, কম্প্রিহেনশন এরকম করে কিন্তু থাকবে। ওকে, 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সকলেই অ্যান্সার করো কমেন্ট বক্সে। ঠিক আছে, সকলেই কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার করবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্রেভ। এই যে ব্রেভ, এই শব্দটা সিনোনিম কি হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, ব্রেভ শব্দটা সিনোনিম কি হবে সেটা জানতে চেয়েছে, কমেন্ট করো। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, একই রকম শব্দ। কাওয়ার্ড, কারেজিয়াস, উইক, অ্যাফ্রেড, কোনটা হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আই হোপ সকলে উত্তর দিয়ে দিয়েছে। সঠিক উত্তর হবে কি? কারেজিয়াস। ব্রেভ মানে কি? ব্রেভ মানে হচ্ছে তোমার সাহসী। ঠিক আছে, তাহলে এখানে কোন অর্ডার মানে সাহসী? কারেজিয়াস মানে কিন্তু কারেজ মানে সাহস। ঠিক আছে, আর কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি সাহসী, এটা কিন্তু তোমরা অবশ্যই একটু লিখে নিতে পারো। ঠিক আছে, বাকি অর্ড যেগুলো আছে দেখো, উইক মানে হচ্ছে তোমার দুর্বল। ঠিক আছে, দুর্বল। অ্যাফ্রেড মানে হচ্ছে তোমার ভীতু, যেটাকে বলি বা ভয় পাওয়া। ঠিক আছে, ভীতু বা ভয় পাওয়া। ঠিক আছে, ভয় পাওয়া। প্রথম যেটা দেখো কাওয়ার্ড, কাওয়ার্ড মানে হচ্ছে তোমার ভীতু। ঠিক আছে, কাওয়ার্ড মানেও ভীতু। ঠিক আছে, ভীতু। ওকে, তাহলে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হয়ে গেলে এই প্রশ্নের অপশন বি, কারেজিয়াস, সাহসী হবে সঠিক উত্তর। ওকে, আই হোপ তোমরা সকলেই সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাতে পেরেছো। নেক্সট প্রশ্ন, তোমাদের সময় দিচ্ছি আমি 10 সেকেন্ড করে, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। ঠিক আছে, 10 সেকেন্ড করে সময় দিচ্ছি, তোমরা আগে কমেন্ট বক্সে অ্যান্সার করো, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি। ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে হচ্ছে জয় লাভ করা। ঠিক আছে, ভিক্টরি মানে জয় লাভ করে। এর বিপরীত বলেছে। ঠিক আছে, বিপরীত। বিপরীত মানে কি? এটার যেটা মানে সেটার উল্টোটা মানে। ঠিক আছে, একটু মানে এগুলো গুলিয়ে ফেলে অনেকে বিপরীত আর সমার্থকে। অনেক সময় ভিক্টরি যেটা জয়লাভ করে, যেমন উইন, এখানে অনেকে দেখে উইন ভাববে যে উইন মার্ক করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তখনই কিন্তু ভুল হয়েছে। এখানে তোমার অ্যান্টোনিমস জানতে চেয়েছে। দেখো, ট্রিমথ মানে কি? ট্রিমথ মানে হচ্ছে তোমার জয় লাভ করা, ওই একই রকম মানে জানায় যে উইন বা সাকসেস। ঠিক আছে, সফলতা, সফলতা, সফল হওয়া বা জয়লাভ করা। ডিফিট মানে হচ্ছে তোমার পরাজয়। ঠিক আছে, ডিফিট মানে পরাজয়। ওকে, উইন মানে তো জেতা বা জয়লাভ করা। ঠিক আছে, জয়লাভ করা। ওকে, সাকসেস মানে কি? সাকসেস মানে হচ্ছে সফল। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমরা আশা করি সকলে বুঝে গেছো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু অ্যান্টোনিম বলেছে ভিক্টরির, ভিক্টরির অ্যান্টোনিম হয়ে যাবে তোমার ডিফেট। ঠিক আছে, পরাজয়। ঠিক আছে, জেতা বা জয়লাভ করা, তার বিপরীত হচ্ছে তোমার ডিফিট বা পরাজয়। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অন ইজ কারেক্ট স্পেলিং। কোন স্পেলিংটা এখানে ঠিক আছে? ঠিক আছে, 4টে দেখো স্পেলিং আছে। মেইন ওয়ার্ড হচ্ছে সেপারেট। সেপারেট মানে কি? আলাদা আলাদা হওয়া, তাই না? বিচ্ছিন্ন হওয়া, সেপারেট, তোমরা সকলেই জানো। তো এটা সঠিক বানানটা কি হবে সেটা জানতে চেয়েছে। তো সঠিক বানানটা তোমরা একবার খাতায় লিখে নাও, তাহলে বুঝতে পারবে। 4টে অপশন আছে, তো সঠিক বানানটা কি হবে আমি লিখে দিচ্ছি। সঠিক বানানটা হবে SEPARATE। সেপারেট বানান হচ্ছে এটা। দেখো কোথায় আছে? PRE আছে, এটা হবে না। ঠিক আছে, PARAT, হ্যাঁ এই যে বি হবে সঠিক উত্তর। তাহলে CD কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করি সকলেই সঠিক উত্তর কমেন্টে জানাতে পেরেছো। ঠিক আছে, এবং তোমাদের জানিয়ে রাখি, তোমাদের WBKP কনস্টেবল এক্সামের জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটার প্রাইস রয়েছে মাত্র 449 টাকা, অফার প্রাইস। যারা যারা চাও আমাদের এই ব্যাচটা সম্পূর্ণ লাইভ হবে, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমাদের লাইভ করানো হবে, রেকর্ডেড অপশন তোমরা পাচ্ছ, এরকমভাবে প্র্যাকটিস সেট করানো হবে, মক টেস্ট নেওয়া হবে, ডিটেলস স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ আমাদের নিজস্ব অ্যাপে, রেকর্ডেড ক্লাস পাবে,
এছাড়াও কনস্টেবল ছাড়া যারা এসআই মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, খুবই সামান্য ফিস রাখা হয়েছে, ওয়ান টাইম ফিসে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। ডাব্লিউবি এসআই প্রিলিমসের জন্য যারা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু ব্যাচ আছে, যারা যারা চাও আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারো, সম্পূর্ণ লাইভ ব্যাচ, ঠিক আছে। এবং ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে নাও। এই সমস্ত পিডিএফ আমাদের যা ক্লাসের যে পিডিএফ ইউটিউবে করানো সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য, ঠিক আছে। এবং সেই গ্রুপে তোমরা জয়েন করে নাও, সেখানে কিন্তু আমরা প্র্যাকটিস করাই, ওকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন চলো। যারা যারা চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে দেখো 9339077688, এই নাম্বার একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো অ্যাডমিশনের জন্য। নেক্সট আমরা চলে আসলাম গ্রামার সেকশনে, ঠিক আছে। গ্রামার সেকশনে এবার দেখো কে কেমন গ্রামার পারো দেখি, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি, তারপর এখানে একটা শূন্যস্থান ব্ল্যাঙ্ক দিয়েছে, ড্যাশ টু স্কুল এভরিডে। এবার তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা আছে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট টেন্সে ধরতে পারো। তারপর এভরিডে মানে কি প্রতিদিন, প্রতিদিন স্কুল যায়, একটা অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমি বলেছিলাম, ঠিক আছে। তার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কি, সাবজেক্ট প্লাস কি হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, তারপর কি হয়, অবজেক্ট হয়, তোমরা সকলেই জানো। এবার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় কোন ক্ষেত্রে, যখন তোমার সাবজেক্টটা কি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে কি এক বচন, ঠিক আছে। তাহলে এখানে দেখো হিটা হচ্ছে থার্ড পার্সন এবং এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, হি মানে সে একজন। তাহলে এরপরে যে ভার্বটা বসবে, এখানে তো মেন ভার্ব বসবে, দেখো গো, সব জায়গায় গো লেখা আছে, গোজ গোজ, গন গোয়িং, ঠিক আছে। গো এর 3টে ফর্ম্যাট আছে, গো, ওয়েন্ট, গন, ঠিক আছে। গো, ওয়েন্ট, এগুলো জানতে হবে, ঠিক আছে। এগুলো মুখস্থ জিনিস, এগুলো একটু মুখস্থ করে নিও গ্রামার বই থেকে, তোমরা সকলে জানো, অনেকে ভুলে গেছো তাই, ঠিক আছে। তো এখানে তো প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে আমরা গো এর ফর্মটা নেবো এবং ভার্বের সাথে কি হয়, এস বাই ইএস যুক্ত হয়। তাহলে দেখো কোন ভার্বটা শেষে এস বাই ইএস যুক্ত আছে সেটা হবে সঠিক উত্তর। দেখো অপশন বিতে কিন্তু আছে, তাহলে বি হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। যারা যারা বি করেছো কারেক্ট, ওকে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন চলো। এবার দেখো ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন অ্যাডভান্স, ঠিক আছে। ভয়েস চেঞ্জ যারা যারা পারো অ্যাক্টিভ টু প্যাসিভ করো, সময় দিচ্ছি তোমাদের 10 সেকেন্ড। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। এই যে এটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে, এসি টু পিসি যেটাকে আমরা বলি শর্টে, অ্যাক্টিভ টু প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েস এভি টু পিভি, ঠিক আছে, এসি বলছি আমি আবার। তো দেখো দ্য পুলিশ কট দ্য থিপ, প্রথম তোমাদের কি করণীয় না, টেন্সটাকে চিহ্নিত করো। দ্য পুলিশ কট দ্য থিপ, কট এখানে কোন ফর্মে আছে, ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, ভার্ব দেখে টেন্স চিনতে হয়, ঠিক আছে। ভার্ব দেখে টেন্স চিনতে হয়, এখানে ভার্বটা আছে সেকেন্ড ফর্মে। তাহলে মেইন ভার্ব কি আছে, মেইন ভার্ব হচ্ছে তোমার ক্যাচ, সিএটিসিএইচ, ক্যাচ, সিএটিসিএইচ, ক্যাচ, কট কট, তোমরা সকলেই জানো আশা করি, সিইউজিএইচটি, ক্যাচ, কট কট। তাহলে এই কটটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, কটটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কোন টেন্সে থাকে, পাস্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাই তো, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমি নিচে লিখছি, ঠিক আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে তোমার ই থাকে, ওই সেকেন্ড ফর্ম থাকে। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কি, ভয়েস চেঞ্জের নিয়ম কি, প্রথমে অবজেক্ট আসে, তাই তো, অবজেক্ট আসে, তারপর কি আসে বলো, কি আসে, তারপরে অজ ওয়ার আসে, তারপরে এটা পাস্টে, এখানে অ্যামিজার হবে না, ঠিক আছে। তারপর অজ ওয়ার, ওকে। তারপর কি আসে, প্লাস কি হবে, ভার্বের থার্ড ফর্ম, প্লাস কি হবে, বাই, প্লাস কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট তোমরা সকলে জানো, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যায়, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যায়। তাহলে কোন অপশনটা দেখো, কোনটা অজ আছে, কিচ্ছু দেখার দরকার নেই, কোথায় অজ আছে সেটাই হবে সঠিক উত্তর। দেখো অজ কোথায় আছে, দেখো বিতে অজ আছে, বাদ বাকি দেখো এখানে ইজ আছে, এটা ভুল, এটা উইল আছে, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। এটা হ্যাজ আছে, এটা কিন্তু ভুল হয়ে গেল, ঠিক আছে। তাহলে শুধুমাত্র অজ আছে যেটা, এটা দেখে আমরা বুঝতে পারি, তাহলে বি হবে সঠিক উত্তর। মানে বেশি দেখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট ওই একটা অপশন দেখে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো 5 সেকেন্ডে তোমরা কিন্তু অ্যান্সার বের করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো খুবই সহজ একটা প্রশ্ন, অনেকে ভুল করো, সহজ বলেই ভুল করো। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তাহলে এটা প্রিপোজিশনের প্রশ্ন, ঠিক আছে। হি ইজ গুড, সে ভালো, অঙ্কে ভালো, বলতে দিয়েছিল কি অঙ্কে সে ভালো। তাহলে কি হয়, এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, গুডের পর কি হয়, গুড অ্যাড হয়, ঠিক আছে। গুড ইনও হয় না, গুড অ্যাবাউট হয় না, গুড অনও হয় না, ঠিক আছে। এখানে 3টে অপশনই ভুল। এখানে ফোর্থ নাম্বার যে অপশন আছে অ্যাড, অ্যাড হবে সঠিক উত্তর, ঠিক আছে। অ্যাড ম্যাথমেটিক্স, ঠিক আছে। অ্যাড কেন হবে, তার কারণ কোনো স্কিল, ঠিক আছে, কোনো স্কিল বোঝালে, হি ইজ গুড অ্যাট ড্যান্সিং, সিঙ্গিং, ঠিক আছে, কোনো স্কিল বোঝালে, কোনো সাবজেক্টের পারদর্শী বোঝালে কিন্তু অ্যাড প্রিপোজিশন কিন্তু হয়, এর জন্য কিন্তু এখানে অ্যাড হবে। এখানে যদি অন্য কোনো স্কিল বোঝাতো তাহলে কিন্তু তোমার অ্যাড প্রিপোজিশন হতো, তাহলে সঠিক উত্তর হবে কি, অ্যাড হবে, ওকে। স্কিল বোঝালে কিন্তু অ্যাড প্রিপোজিশন হয়, ওকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, দেখো সি ডু নট লাইক টি, সে চা পছন্দ
করে না, ঠিক আছে। এখানে কিন্তু ভুল আছে, ফাইন্ড দ্য এরর, ভুলটা চিহ্নিত করো, ভুল তোমার কোথায় আছে এই সেন্টেন্সে সেটা চিহ্নিত করতে বলছে। তাহলে দেখো সি ডু নট, তাহলে দেখো থার্ড পার্সন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি কি বলেছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়, ভার্বের শেষে, ভার্বের সাথে, শেষে না, এস বা ইএস যুক্ত হয়। এখানে কি ডু আছে, ঠিক আছে, ডু আছে, তাহলে ডু ডু তো বসবে না, তাই না? তাহলে কি হবে, এস বাই ইএস হবে। তাহলে কোথায় দেখো, এস কোথায় দেখো না, এখানে কোথায় ভুল আছে সেটা চিনতে হবে। তাহলে এখানে ভুল আছে ডু, তাহলে দেখো এখানে অপশন দেখো বি হবে সঠিক উত্তর। ডুতে ভুল আছে, এখানে ডু হবে না, এটা কি হবে, ডাস হবে, ঠিক আছে, ডাস হবে। সঠিক উত্তরটা কি হবে, সি ডাজ নট লাইক টি, সঠিক সেন্টেন্সটা হবে এটা, ঠিক আছে। তো ভুল আছে ডু, মানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো এরর অ্যান্ড কম্প্রিহেনশন। এবার এরর কারেকশন থেকে প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ডোন্ট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, হি ডাজ নট, ঠিক আছে। অপশন কি রিপিট হয়ে গেছে? আচ্ছা না, রিপিট হয়নি, এখানে প্লেস করে দিয়েছে, ঠিক আছে। এখানে এস আছে, এখানে কিন্তু এস নেই। হি ডু নট প্লেস ক্রিকেট, এটা একটু টিপিক্যাল, দেখে সহজ লাগলেও একটু ভেবেচিন্তে করো কোনটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। কি হবে দেখো, এটা বুঝতে পারছো যে ডাজ নট হবে, ঠিক আছে। ডাজ ডাজ তো হবে এখানে, তার কারণ এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু ডাজ হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে। তো কোনটা সঠিক উত্তর হবে তোমাদের জানতে চেয়েছে, সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে। সঠিক উত্তর এটার হবে অপশন সি, ঠিক আছে। এখানে কিন্তু ডাজ নট হবে, কিন্তু প্লেসের সাথে কিন্তু আবার এস বাই এস লাগিও না, তার কারণ এখানে যেহেতু এটা কি, এটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, ঠিক আছে, হেল্পিং ভার্ব। যেহেতু হেল্পিং ভার্বের সাথে যেহেতু অলরেডি এস বাই এস যুক্ত করা হচ্ছে, সেহেতু কিন্তু এই ভার্বের সাথে কিন্তু তোমার এস বাই এস যুক্ত হবে না, ঠিক আছে। এখানে দেখো, এখানে ইএস লাগাচ্ছিল, আবার এখানে ইএস মানে এস লাগাচ্ছে, সেহেতু এটা কিন্তু ভুল, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, নেক্সট প্রশ্ন। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, নাসেল চেঞ্জ, ঠিক আছে, সকলে করেছে ছোটতে। দেখো খুবই সহজ, হি সেড আই এম ট্রাইড। হি সেড, সে বলছে আমি হই কি, ট্রাইড মানে কি, আমি, বলো, ট্রাইড মানে কি, ট্রাইড মানে হচ্ছে ক্লান্ত, ঠিক আছে। তাহলে সে বলছে আমি হই ক্লান্ত। তো দেখো এটা মানি জানার দরকার নেই, ঠিক আছে, জাস্ট টেন্সটাকে আইডেন্টিফাই করো তাহলে হয়ে যাবে। এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু আই অ্যাম আছে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ন্যাসেন্ট চেঞ্জ যদি চেঞ্জ করি তাহলে কোন টেন্সে যায়, পাস্ট ইনডিফিনিটে যায়, তাই না, পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ হবে। তাহলে হি সেড থাকলে হি সেডই থাকে, চেঞ্জ হয় না, তাহলে হি সেডই থাকবে। দেখো সবগুলোতে হি সেড আছে, তাহলে আমি কাটতে পারছি না। তারপরে একটা লিঙ্কার লাগে, ঠিক আছে, সেটা দ্যাট লিঙ্কারটা ইউজ করবো এখানে। তাহলে কোথায় কোথায় ড্যাট আছে দেখো, এই দুটোতে আছে, এই দুটোতে নেই, তার মানে এই দুটো আমরা কেটে দেবো, দরকার নেই। নেক্সট দেখো, এরপর আমরা জানি যে পার্সনটা চেঞ্জ হয়, আইটা চেঞ্জ হবে, ঠিক আছে। আইটা, আমি, সে বলছে আমি হই ট্রায়ার্ড, এরকম বলা হয় না, বলা হয় যে সে বলছে সে হয় ট্রায়ার্ড, এরকম ভাবে মিনিংটা দাঁড়ায়, ঠিক আছে। তাহলে এখানে আই হবে না, ঠিক আছে, তাহলে এখানে আই আছে, তো আই হবে না, ঠিক আছে, এখানে হবে হি, ঠিক আছে। তাহলে হি, এখানে আবার অ্যাম মানে ইজ করে দিও না, এখানে অজ হবে, তার কারণ এটা চেঞ্জ হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা চেঞ্জ হয়ে হয় পাস্ট ইনডিফিনাইট, সেহেতু এখানে হবে হি অজ ট্রায়ার্ড, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। কমপ্লিট দ্য প্রোভার্ব। প্রোভার্ব মানে কি, প্রভাব মানে হচ্ছে তোমার প্রবাদ, ঠিক আছে, প্রবাদ। তোমরা আশা করি সকলেই জানো এগুলো, ঠিক আছে, বাগধারা, প্রবাদ, এগুলো পড়েছো ছোটতে, ঠিক আছে। এ ফ্রেন্ড ইজ নিড, ইজ এ ফ্রেন্ড ড্যাশ, জাস্ট মুখস্থ করতে হয় এগুলো, এখানে কোনো ট্রিক্স মানে তোমার এখানে খাটবে না, কোনো নিয়ম খাটবে না, ঠিক আছে। ওকে, যেমন ব্লু মুনস, ঠিক আছে, ব্লু মুনস, তারপর হচ্ছে তোমার ব্লু আইড বয়, ব্লু আইড পার্সন মানে কি, আকর্ষণীয় ব্যক্তি, এরকম ভাবে দেখবে তোমরা কিন্তু ইডিয়মস মুখস্থ করো, ঠিক আছে। ইনজয়, ইনডেড, ফর এভার না অলওয়েজ, এখানে সঠিক উত্তর কি হবে, এটা মুখস্থ করার জিনিস, মনে রাখতে হবে এটা, ইনডেড, ঠিক আছে। এ ফ্রেন্ড ইজ নিড, ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওকে, এরকম, এটার মানে হচ্ছে যে দুঃখে পাশে থাকে, মানে যে দুঃখে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু। এই প্রবাদটার মানে হচ্ছে যে দুঃখে পাশে থাকে সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। তাহলে এখানে হবে ইনডিড, ঠিক আছে, ইনডিড। ওকে, আই হোপ তোমরা সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, প্যাসেজ দিয়েছে, তো প্যাসেজটা পড়ে নিয়ে চলো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে তোমার বেস্ট পলিসি, ঠিক আছে। এ পার্সন হু ইজ অনেস্ট অলওয়েজ উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, যে ব্যক্তি সৎ সে সমস্ত ব্যক্তির কি সম্মান, ঠিক আছে, সে কিন্তু জিতে নেয়, অর্জন করে, ঠিক আছে। পিপল ট্রাস্ট হিম, পিপল তাকে কি করে, তোমার ট্রাস্ট করে, বিশ্বাস করে, অ্যান্ড ডিপেন্ড অন হিম, এবং তার উপর কিন্তু কি হয়, নির্ভর করে, ঠিক আছে, ডিপেন্ড করে, যে না এরপর আস্থা রাখা যায়। ডিসঅনেস্ট পিপল মে সাকসিড ফর এ শর্ট টাইম, যারা অসৎ ব্যক্তি তারা কিছু সময়ের জন্য তারা সাকসিড হতে পারে, সফল হতে পারে, বাট ইন দ্য লং টার্ম দে লস রেসপেক্ট, কিন্তু লং টার্মের জন্য, দীর্ঘ সময়ের জন্য কিন্তু তারা এই যে রেসপেক্ট ধরে রাখতে পারে না, তারা কিন্তু সেই রেসপেক্ট বা সম্মান হারিয়ে ফেলে, এটাই বলতে চেয়েছে।
তো এটা পড়ে নিলাম, এবার চলো প্রশ্ন আমরা করবো, অ্যান্সার করবো। কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনেস্ট ইজ দ্য কি বেস্ট পলিসি, এটা আমরা শুনেছি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। 12 প্রশ্ন দেখো, হোয়াট ডু অনেস্ট পিপল অলওয়েজ উইন, তাহলে যারা সৎ ব্যক্তি তারা সবসময় কি জিতে নেয়, মানি, পাওয়ার, রেসপেক্ট না ফ্রেন্ডস, অবশ্যই রেসপেক্ট আমরা পড়লাম, রেসপেক্ট কিন্তু তারা অর্জন করে নেয়, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জন্য আমি ছাড়লাম, এটা HW থাকলো, এটা HW দিলাম আমি, এটা তোমরা কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করে নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাও, ডিসঅনেস্ট পিপল সাকসিড অনলি ফর ড্যাশ টাইম, এটা তোমরা কমেন্ট করে জানাও 13 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, সকলেই কমেন্ট করবে। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই এটা লাইক করে দিও, লাইক তোমাদের আমরা ভিডিওতে লাইক করবো, তাহলে আমরা মোটিভেশন পাই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। আর কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে, আগের ভিডিওটা দেখলাম অনেকেই কমেন্ট করেছো, অনেকেই ভিডিও দেখছো 500-600 জন, বাট কমেন্ট করছো না, লাইক করছো না, এটা খারাপ দেখায়, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করিও, তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটাও জানিও, তোমার যদি অন্য কোনো টপিকের উপর ক্লাস করছো সেটাও তোমরা জানিও, আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ওকে, 14 প্রশ্ন দেখো, পিপল ট্রাস্ট অ্যান অনেস্ট পারসন বিকজ হি ইজ ডিপেন্ডেবল, তার উপর আস্থা রাখা যায়, সে নির্ভরশীল, মানে নির্ভর করার যোগ্য, ঠিক আছে, ডিপেন্ডেবল, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ইন দ্য লং রান ডিসঅনেস্ট পিপল লস করে, তারা কি হারিয়ে ফেলে, বলো কি হারিয়ে ফেলে, তারা কিন্তু রেসপেক্ট হারিয়ে ফেলে, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, বি হবে সঠিক উত্তর। আই হোপ তোমাদের পুরো সেকশনটা আমরা কমপ্লিট, তোমরা বুঝতে পেরেছো একদম কমপ্লিট ভাবে, ঠিক আছে, কার কত পেলে, ঠিক আছে, 15 মধ্যে কে কত পেলে সেটা তোমরা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও, ঠিক আছে, একদম কমেন্ট করো তোমরা কত 15 মধ্যে তোমাদের কত মার্ক হলো, ঠিক আছে, সেটা আমি অবশ্যই জানতে চাই তোমাদের কাছে, তোমাদের, ঠিক আছে, স্কোরটা তোমরা কমেন্ট করে তোমরা নিচে জানাও, ঠিক আছে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা সিরিজটা কন্টিনিউ করতে পারো, একটা প্লেলিস্ট সাজিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট তোমরা চেক করতে পারো, ঠিক আছে। নোটগুলো নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, আর যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও, ঠিক আছে, থ্যাংক ইউ।